আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। তৃতীয় হিজরির শাওয়াল মাস মুসলমানদের সাথে কাফেরদের এক বিশাল যুদ্ধ। অতঃপর মুসলিমরা পরাজিত হলো। তবে কেন মুসলিমরা পরাজিত হলো? কেন এ যুদ্ধ সংঘটিত হয়? কিভাবে মুসলিমরা পরাজিত হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিমরা কিভাবে মৃত ভেবেছিল? তিনি কি সত্যিই মৃত্যুবরণ করেছিলেন? জানতে চান এসব প্রশ্নের উত্তর? তাহলে দেখতে হবে উহুদের যুদ্ধের ইতিহাস। তো চলুন শুরু করা যাক। এই যুদ্ধ কেন শুরু হয়েছিল? আমরা এই যুদ্ধের প্রেক্ষাপট জেনে আসি। উহুদের এই যুদ্ধ শুরু হওয়ার কারণ বদরের প্রতিশোধ। বদরের যুদ্ধে মুসলিমরা কাফেরদের পরাজিত করে এবং এই যুদ্ধে আবু জাহেল ও উতবা মারা যায়। যার ফলে কাফেররা ৩১৩ জন দুর্বল সাহাবী ও রাসূলের কাছে বিরাট দলবল নিয়েও পরাজিত হয়। এই ঘটনা কাফেরদের অহংকারকে দমিয়ে দেয়। তাই আবু সুফিয়ান বিরাট দলবল নিয়ে মুসলিমদের উপর প্রতিশোধ নিতে এ যুদ্ধে আসে। এ যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল প্রায় ৩,০০০। বিপরীতে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ৭০০ জন। মুসলিমদের কাছে তেমন অস্ত্রশস্ত্রও ছিল না। তবে কাফেরদের ছিল জনবল ও অস্ত্রশস্ত্র। এখন আমরা ভাবতে পারি শক্তিশালী কাফেরদের সামনে তো মুসলিমরা পরাজিত হবেই। কারণ তাদের অস্ত্রশস্ত্র ও জনবল। না, এ যুদ্ধ মুসলিমরা বিজয়ী হতো। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ পালন করতে মুসলিমরা ব্যর্থ হয়। তো চলুন শুরু করা যাক উহুদের বর্ণনা। যুদ্ধের প্রথমে শুরু হয় দ্বৈত যুদ্ধ। কুরাইশদের পক্ষ থেকে এগিয়ে আসে তালহা ইবনে আবু তালহা। তাকে মোকাবেলা করেন এক মুসলিম বীর। তার সামনে কুরাইশ কাফের তালহা ইবনে আবু তালহাকে হার মানতে হয়। এভাবে আরও ১০ থেকে ১২ কুরাইশ এগিয়ে আসে, আর তারা প্রত্যেকে পরাজিত হয়। দ্বৈত যুদ্ধে মুসলিমদের এই একতরফা জয় কাফেরদের শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয়। অন্যদিকে মুসলিমরা তাকবীর দিয়ে বিজয় উল্লাস করতে থাকে। এরপর আবু সুফিয়ান তার বাহিনীকে একযোগে আক্রমণ করতে বলে। তাদের এই আক্রমণ সফলতার সাথে প্রতিহত করে মুসলিমরা। প্রথমত মুসলিম তীরন্দাজদের তীর প্রাণ নেয় কাফেরদের সম্মুখ সারির কাফেরদের। অপ্রস্তুত কুরাইশরা এটি দেখে হকচকিয়ে যায়, আর তাদের বিস্ময়ের ঘোর কাটার আগেই পাল্টা আক্রমণ করে মুসলিম বাহিনী। লাশ পড়তে শুরু করে কুরাইশদের, পালাতে শুরু করে মুশরিক বাহিনী। মুসলিমরা তাদের তাড়া করতে থাকেন এবং অগ্রসর হতে হতে কুরাইশদের তাঁবু পর্যন্ত পৌঁছে যান। এদিকে প্রাণ বাঁচাতে কুরাইশরা পলায়ন শুরু করে। যুদ্ধের এই সময় পর্যন্ত সব ছিল মুসলিম বাহিনীর অনুকূলে। মুসলিম বাহিনী তখন বিজয় উল্লাস করা শুরু করে। তবে কি এমন হলো? মুসলিম বাহিনী হেরে গেল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মৃত ভেবে দিয়েছিল। মুসলমানরা এমন একটি স্থানে তাদের অবস্থান গড়ে যেখানে কাফেররা চাইলে শুধু তাদের সম্মুখ দিয়ে আক্রমণ করতে পারবে। কারণ তাদের তিন পাশে ছিল পাহাড়, কিন্তু এক পাশের পাহাড়ে ছিল ছোট একটি গিরিপথ, যেখান দিয়ে চাইলে কাফেররা মুসলিমদের হামলা করতে পারত। এটি পেছনে হওয়ায় বিপদ ছিল আরও বেশি। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস গোত্রের আবদুল্লাহ ইবনে জুবাইর আনসারীর নেতৃত্বে ৫০ জনের একটি দল নিযুক্ত করেন, যা বর্তমানে জাবালুর রুমাত বা তীরন্দাজদের পাহাড় নামে পরিচিত। ৫০ জনের এ দলের ওপর নির্দেশ ছিল তারা যেন এ স্থান ত্যাগ না করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি তোমরা যদি আমাদের মৃত লাশে পক্ষীকুলকে ছোঁ মারতে দেখো, তথাপি আমি তোমাদের কাছে কাউকে না পাঠানো পর্যন্ত তোমরা ওই স্থান ছেড়ে আসবে না। যদি তোমরা দেখো যে আমরা তাদের পরাজিত করেছি আর তাদের পদদলিত করছি, তথাপি তোমরা ওই স্থান থেকে আসবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে কাউকে পাঠাই।
তবে কাফেররা পলায়নের পর মুসলিমরা গনিমত সংগ্রহ করছিল। গনিমত মানে যুদ্ধের সময় যেসব মালামাল ছিল, তারা যুদ্ধের থেকে গনিমত সংগ্রহে বেশি মনোযোগী ছিল। এদিকে জাবালুর রুমাত থেকে সাহাবীদের দৃষ্টি চলে যায় গনিমত সংগ্রহের দিকে। তারা ধরেই নেয় যুদ্ধ শেষ হয়ে গেছে। কমান্ডার আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত বারণ সত্ত্বেও তারা গনিমত সংগ্রহ করতে যান। কমান্ডার সহ মাত্র ১০ জন সেখানে অবস্থান করেন। মুসলিম তীরন্দাজদের এই গনিমত সংগ্রহ করতে যাওয়া চোখ ফাঁকি দিতে পারেনি কুরাইশদের অশ্বারোহী বাহিনীর প্রধান খালিদ বিন ওয়ালিদের। তিনি ছিলেন সুযোগ সন্ধানী। তিনি যখন দেখলেন জাবালুর রুমাত থেকে সাহাবীরা গনিমত সংগ্রহের দিকে ব্যস্ত, তিনি তখন আক্রমণ শুরু করলেন মুসলিমদের উপর। পেছন দিক থেকে এই অতর্কিত আক্রমণ মুসলিম বাহিনী সহ্য করতে পারেনি। তারা এটি মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল না। এ সময় তাদের বাধা দিতে গিয়ে জাবালুর রুমাতের প্রত্যেকে শহীদ হয়ে যান। এদিকে কুরাইশদের যে দলটি পালিয়ে গিয়েছিল তারা আবার আক্রমণ শুরু করে। তারা সামনের দিক থেকে আক্রমণ শুরু করে। দুই দিক থেকে কোণঠাসা অবস্থায় পড়ে যায় মুসলিম বাহিনী। শুরু হয় মহাপরীক্ষা, নেমে আসে মহাবিপর্যয়। কেউ কেউ যুদ্ধস্থান ত্যাগ করে পাহাড়ে আশ্রয় নেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যুদ্ধের ময়দানে। এ সময় তার সাথে ছিলেন তার ব্যক্তিগত সুরক্ষায় নিয়োজিত দল। তার সৈন্য সংখ্যা ছিল মাত্র ৯ জন। আক্রমণকারী কুরাইশদের বাহিনীর দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় ও তার খুব নিকটে চলে আসে। উপস্থিত ৯ জনের ৭ জনই মৃত্যুবরণ করেন। শুধুমাত্র বেঁচে থাকেন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের বীরত্বের কাছে কাফেররা পেরে উঠছিল না। কিন্তু তাদের দুজনের পক্ষে সম্ভব ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে রাখা। বিশেষ করে তখন যখন কাফেররা তাদের সর্বশক্তি নিয়োগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। প্রথমে উতবা বিন আবু ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডল বরাবর লক্ষ্য করে সজোরে পাথর নিক্ষেপ করে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকের নিচের দাঁড় ভেঙে যায় এবং নিচের ঠোঁট থেতলে যায়। এরপর আবদুল্লাহ ইবনে শিহাব জুহরি এগিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাটে তরবারি দিয়ে আঘাত করে, যা সেখানে গুরুতর জখম সৃষ্টি করে। এরপর আবদুল্লাহ বিন কামিয়াহ নামে এক অশ্বারোহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরপর ২ বার তরবারি দিয়ে আঘাত করে। এভাবে একের পর এক আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। আর এক পর্যায়ে তিনি একটি গর্তের মধ্যে পড়ে যান। এর মধ্যে কুরাইশদের কেউ কেউ চিৎকার করে বলে ওঠে, মুহাম্মদ মারা গেছে। এসব শুনে সাহাবীরা বলে, যেখানে আল্লাহর রাসূলই বেঁচে নেই, আমরা সেখানে বেঁচে থেকে কি করব? তারা শুরু করে জীবন দেওয়ার লড়াই। শুরু হয় এক মর্মান্তিক চিত্র। এ সময় কিছু সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবিষ্কার করেন। তারা কোনো রকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠে যান পাহাড়ে। অন্যদিকে অন্যান্য সাহাবীরা এই খবর শুনতে পেয়ে তারাও পাহাড়ে আশ্রয় নেন। মুসলিমদের এই যুদ্ধক্ষেত্র ত্যাগের মধ্য দিয়ে শেষ হয় এই যুদ্ধ। তবে এ যুদ্ধের একটি মর্মান্তিক ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ যুদ্ধেই মারা যান। তিনি মৃত্যুর আগে কাফেরদের কাল হয়ে দাঁড়িয়েছিলেন। তবে তাকে সামনে থেকে কেউ হত্যা করার সাহস করেনি। তাকে একজন ক্রীতদাস হত্যা করে। তাকে বর্শা নিক্ষেপ করে হত্যা করা হয়।